নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই নতুন বছরে খুব ভালো কাটান আর সুস্থ থাকুন। তাই নতুন বছরে পিকনিকের আয়োজনের জন্য আমি নিয়ে এসেছি একটি দারুণ স্বাদের রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করতে হবে, নাহলে কিন্তু একটি দারুণ রেসিপি আপনারা মিস করে যাবেন। অবশ্যই এই রেসিপিটি বাড়িতে পিকনিকের দিনে একবার ট্রাই করুন, কথা দিচ্ছি প্রত্যেকেই আপনার প্রশংসা করবেন। আজকের এই রেসিপিটি দেখার জন্য বা এই রেসিপির পুরো বিষয়টি জানার জন্য আমার সাথে থাকুন। আমি আজকে আপনাদের দেখাবো এই হান্ডি মাটন বিরিয়ানি। ভাবছেন তো মাটন আবার হান্ডিতে? ইয়েস, একদমই হান্ডি মাটন বিরিয়ানি। চলুন আজকে আমি আপনাদের জন্য রেসিপি শেয়ার করছি কিভাবে মাটন বিরিয়ানি খুবই সহজে হাঁড়িতে তৈরি করবেন তার রেসিপি। এই বিরিয়ানিটি কিন্তু খেতে অসাধারণ হয়েছিল এবং তার তুলনাই হয় না। দেখুন, এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাটন। এখানে আমি 1.5 কেজি মতো মাটন নিয়েছি। প্রথমেই আমি মাটনটা ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সর্ষের তেল। প্রথম পজিশনে আমি এই মাংসটিতে এই কটি জিনিস দিয়ে ভালো করে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রাখবো। তাহলে মাংসটি কিন্তু খুব সফট এবং নরম হবে এবং মাংসটি খুব খেতেও ভালো হবে। দেখুন, ঠিক এইভাবে ম্যারিনেশন করে আমি ঢাকা দিয়ে 1.5 থেকে 1 ঘন্টা রেখে দেব। আসলে বিরিয়ানি কিন্তু অনেকেই তৈরি করে, কিন্তু প্রত্যেকে তৈরি করার ধরন আলাদা। আমি যেইভাবে তৈরি করছি, কথা দিচ্ছি আপনারা একবার ট্রাই করুন, আপনারা প্রশংসা করবেনই। এরপর একটি কড়াইতে আমি সর্ষের তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ ভেজে নিচ্ছি বারিস্তা করার জন্য। বিরিয়ানিতে একটু বারিস্তা না দিলে বা পেঁয়াজ ভাজা যেটাকে বলা হয়ে থাকে, সেটা না দিলে বিরিয়ানিটি খেতে অতটা ভালো লাগে না। তাই চলুন বারিস্তাটি চটপট বানিয়ে ফেলি। বারিস্তা বানানোর জন্য পেঁয়াজটা কিন্তু হাই ফ্লেমে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দিতে হবে সামান্য নুন। দেখুন, আমার বারিস্তা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এটা কিন্তু তুলে নিয়ে প্লেটে ছড়িয়ে রাখতে হবে। দেখুন, ঠিক এইভাবে। এরপর আসছে বিরিয়ানির অপর একটি পার্টে আলু। বিরিয়ানির আলু কিন্তু মাস্ট। বিরিয়ানিতে 1 পিস মাংস আর একটা আলু হবে না, তাহলে কিন্তু চলেই না। বিরিয়ানিতে আলু মাস্ট, তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি নতুন আলু। তবে বিরিয়ানিতে পুরনো আলু দিলে বেশি ভালো হয়, তবে বাজারে এখন নতুন আলু অ্যাভেলেবেল। আমি প্রথমে আলুগুলো অর্ধেক করে কেটে জলে সেদ্ধ করে নিয়েছি। তারপর আমি হলুদ লবণ মাখিয়ে সেদ্ধ করা আলুটি কড়াইতে তেলে ভেজে নিয়েছি লাল লাল করে। যেহেতু আলুটি 50% সেদ্ধ হয়েছিল, বাকি 50% আমি কড়াইতে ভেজে নিয়েছি। বিরিয়ানির আলুটি কিন্তু খুব সাবধানে তৈরি করবেন, যাতে একবারে নরমও না হয় আবার খুব শক্তও না থাকে। আলু আমাদের রেডি হয়ে গিয়েছে। এবার লাস্ট সেটি হলো বিরিয়ানির মাটনটি তৈরি করা। চলুন তাহলে মাংসটি তৈরি করে ফেলি। এর জন্য আমি কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা। পেঁয়াজটি আমি ভাজতে দেব। পেঁয়াজ ভাজার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আমি 1.5 কেজি মাংসের জন্য আমি এখানে মোটামুটি 3 থেকে 400 গ্রাম পেঁয়াজ নিয়েছি। এরপর পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব আমার আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নেব, যাতে মাটনের কালারটি একটু চেঞ্জ হয়ে আসে। আজকে এই মাটন বা হান্ডি মাটন বিরিয়ানি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে আবার কি, লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব, আপনারা খুব সহজেই সেই রেসিপিটি দেখে নিতে পারবেন। দেখুন, মাংসের কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন, আদা, রসুন ও পাকা লঙ্কা, যেটা কাঁচা লঙ্কা, সেই লঙ্কা আমি একটি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটি আমি এই মাংসের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে মাংসটি রান্না করব। যেহেতু আমি এই মাংসটি কিন্তু কড়াইতেই রান্না করব, মোটামুটি কিন্তু মাটনটি সেদ্ধ হতে 1 ঘন্টা টাইম লাগবে। দেখুন মাটনটি থেকে কতটি জল বেরিয়ে গেছে। এইভাবে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে মাটনটি রান্না করতে হবে। মাটন যখন 60% কুক হয়ে যাবে, তখন কিন্তু আমাদের ফ্যাটানো দই দিয়ে দিতে হবে। আমি এখানে 100 গ্রাম মতো টক দই ফেটিয়ে ব্যবহার করেছি। জল ঝরিয়ে নেওয়া টক দইটি ব্যবহার করেছি। এইভাবে 10 মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে নাড়িয়ে নিলেই আমাদের মাটন রেডি হয়ে যাবে। এরপর আমি মাটনটির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য বিরিয়ানি মশলা ও কেওড়ার জল।
দিয়ে ভালো করে আরেকটু মাটনটি নাড়াচাড়া করে নেব। দেখুন মাটন আমাদের পুরোপুরি নরম হয়ে গিয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে যে মাটন পুরো রেডি। আজকে মাটন আমাদের পুরো রেডি হয়ে গিয়েছে, দারুণ সুন্দর নরম এবং তুলতুলে হয়েছে, যেরকম বিরিয়ানির মতো হয়ে থাকে। আপনাদের বলছি পুরোপুরি মাটনটি কিন্তু 1 ঘন্টা রান্না করতে হবে, নালে কিন্তু মাটন নরম হবে না। তবে আপনারা যদি চান এই মাটনটি কিন্তু প্রেশার কুকারেও করে নিতে পারেন। এরপর মাটনের গ্রেভিটি আমি একটি ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেব, যাতে সুন্দরভাবে সেই গ্রেভিটি বেরিয়ে আসে। আর যেটি পড়ে থাকবে দেখুন এই অংশটি আপনারা পরবর্তীতে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন। আমি কিন্তু বাটির মধ্যে থাকা অংশটি আজকে বিরিয়ানিতে ব্যবহার করব। এই যে এটি দেখুন কত সুন্দর কালার এসেছে, বিরিয়ানি কালারটিও কিন্তু দারুণ হবে। এরপর চলুন আমরা রাইসটি রেডি করে ফেলি। এর জন্য আমি এখানে 1 কেজি মতো চাল নিয়েছি। চালটি আমি ভালো করে ধুয়ে 1 ঘন্টা থেকে আধা ঘন্টা, আপনারা যতটা সময় পাবেন, আমি এখানে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। তারপর একটি হাঁড়িতে জল গরম করে তার মধ্যে আমি দিয়েছি স্টার অ্যানিজ, দারচিনি, এলাচ ও লবঙ্গ। ফুটে উঠলে লবণ দিয়ে আমি চালটি দিয়ে দেব। চালটি কিন্তু আপনাদের 60% বা 70% এর বেশি কিন্তু কুক করা যাবে না, তাহলে কিন্তু বিরিয়ানি একদমই ভালো হবে না, নরম হয়ে যাবে। দমে যেহেতু থাকবে তাই কিন্তু চালটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভাত আমাদের রেডি হয়ে গিয়েছে, রাইস। এরপর যেটি হলো হান্ডি বিরিয়ানির প্রধান, তার জন্য দেখুন আমি একটি মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িটি ভালো করে ধুয়ে নিয়ে আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এরপর দিয়েছি এখানে 2 চামচ মতো ঘিটি দেওয়ার পর গরম হয়ে গেলে আমি এখানে আমার যে গ্রেভিটি ছিল সেটি দিয়ে দিয়েছি। গ্রেভিটি ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা। দেখুন সুন্দর গন্ধ বেরোচ্ছিল। এরপর গোটা গরম মশলা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বিরিয়ানি পাউডার বা বিরিয়ানি মশলা। আমি আপনাদের পরে একদিন বিরিয়ানি মশলার রেসিপি শেয়ার করে দেব। এরপর আমি দিয়ে দিয়েছি আমার সেদ্ধ করে রাখা রাইসটি কিন্তু আবারও বলছি খুব সাবধানে তৈরি করবেন, বেশি সেদ্ধ করবেন না। 60% হলেই কিন্তু রাইস রেডি হয়ে যাবে, কারণ দমেও কিন্তু রাইসটি আরও সেদ্ধ হবে। এবার 1 পোর্শন লেয়ার রাইস দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন ও সামান্য চিনি। এইভাবে যদি আপনারা বিরিয়ানিটি তৈরি করেন খেতে কিন্তু অসাধারণ হয়। এরপর দিয়ে দিচ্ছি সামান্য বারিস্তা বা পেঁয়াজ ভাজা, যেটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। দেখুন ঠিক এইভাবে। এরপর আবারও দিয়ে দেবো সামান্য বিরিয়ানি মশলা, তারপর দেব আবারও সামান্য গ্রেভি। এইভাবে লেয়ারে রাইস, চিনি, লবণ, বিরিয়ানি মশলা, বারিস্তা, আবার গ্রেভি, এরকম করে করে আপনাদের পুরো হাঁড়িতে লেয়ারটি রাইসের তৈরি করে নিতে হবে। দেখুন ঠিক এরকমভাবে আমি পুরো লেয়ারটি তৈরি করে নিচ্ছি হাঁড়ির ভেতরে। যদি আপনারা মাংসটি তলায় দেন তাহলে কিন্তু একটু অসুবিধা হবে, রাইসটি নিচে থাকলেই ভালো হবে, মাংসটি বের করতে আপনাদের সুবিধা হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি মাঝখানে একটু মিঠা আতর ও কেওড়ার জল, তাহলে বিরিয়ানির যে গন্ধ সেটি পাওয়া যাবে। আমি কিন্তু এইখানে কোনো রকম অতিরিক্ত ফুড কালার ব্যবহার করিনি, যা করেছি পুরোপুরি মাংসর গ্রেভি, পুরোপুরি বাড়িতে তৈরি এবং দারুণ খেতে এই বিরিয়ানি কিন্তু আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। কোনো রকম কেমিক্যাল ব্যবহার করিনি বা কোনো রকম আর্টিফিশিয়াল ফুড কালারও আমি এর মধ্যে ব্যবহার করিনি। এরপর একদম সবার উপরে রাইস দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আমার রেডি করে রাখা মাটনটি। দেখুন ঠিক এইভাবে তার উপর দিয়ে দেব আরও সামান্য কিছু অল্প পরিমাণে ভাত, আবারও তার উপর থেকে সামান্য নুন ও চিনি ছড়িয়ে দেব, বিরিয়ানি মশলাও ছড়িয়ে দেব। তাহলে বুঝতে পারলেন কতটা সহজভাবে আপনারা বাড়িতে হান্ডি বিরিয়ানি, মাটন বিরিয়ানি তৈরি করে নিতে পারবেন। এরপর সামান্য মশলা দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য গ্রেভি। বারিস্তাও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে লেয়ারে বিরিয়ানি তৈরি করবেন। দিয়ে দেবো ওপর থেকে আরও 1 চামচ মতো ঘি। আমি কিন্তু সবই আপনারা দেখেছেন খুব কম ঘিয়ে একটি দারুণ সুন্দর বিরিয়ানি তৈরি করেছি, বেশি রিচও না, খুব হালকা। এরপর ওপর থেকে আরেকটু
মিঠে আতর ও কেওড়ার জল ছড়িয়ে আমি একটি ঢাকনার সাহায্যে এটি ঢেকে দেব। তার আগে আমি একটু আটা মেখে নিয়েছিলাম, সেই আটাটি এখানে আমি ঢাকনার মুখ বন্ধ করার জন্য ব্যবহার করব। তাহলে আটাটি যখন শক্ত হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন আমাদের বিরিয়ানি পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এই শীতের রাতে যে কোনো দিন আপনারা কিন্তু এই হান্ডি বিরিয়ানিটি একদিন ট্রাই করতেই পারেন। পিকনিকে বলুন বা অন্য কোনো যে কোনো সময়ে বাড়ির লোককে সারপ্রাইজ দিতে একদিন অবশ্যই ট্রাই করুন। আমি এখানে কাঠকয়লার আছে এই বিরিয়ানিটি দমে বসিয়েছিলাম। যদি আপনাদের এরকম ব্যবস্থা না থাকে আপনারা চাটুর ওপর বসিয়েও এই হান্ডি বিরিয়ানি তৈরি করে নিতে পারেন। খুব সহজেই মোটামুটি আমি এখানে দমে আধা ঘন্টা মতো রেখেছিলাম, তাতে বিরিয়ানিটি একদম দারুণ সুন্দর হয়ে গিয়েছিল এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। দেখুন আমাদের বিরিয়ানি পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। কি গন্ধটা পাচ্ছেন তাহলে? আচ্ছা, যদি গন্ধ পেতে চান তাহলে একবার বানিয়ে ফেলুন এরকম দুর্দান্ত স্বাদের মাটন হান্ডি বিরিয়ানি। ব্যাস, আজকে আমাদের বিরিয়ানি পুরোপুরি রেডি। সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।